খুবই গুরুত্বপূর্ণ খবর। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় পর্ষদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিস্তারিতভাবে আপনারা জানতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে। তো আদালতে ফের কিন্তু ধাক্কা খেলো প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং এক্স্যাক্টলি ব্যাপারটা কী হয়েছে এবং কোন কেস এটা এবং সেটা সম্পর্কে বিস্তারিতভাবে আপনারা জানতে চলেছেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপডেটগুলো মিস করবে না। তো আদালতে কিন্তু ফের ধাক্কা খেলো প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদনপত্রে বিএড ডিগ্রি থেকে ডিএলএড সংশোধনের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার দিন পর্ষদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ, এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে পর্ষদের আর্জি কিন্তু তাহলে খারিজ হয়ে গেল। 2022 রিক্রুটমেন্ট প্রসেস এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদনপত্রে বিএড ডিগ্রি থেকে ডিএলএড এর সংশোধনের প্রাথমিক শিক্ষা পর্ষদের আর্জি শুক্রবার খারিজ করে দেওয়া হয়েছে। এবং এর আগে সুমন্ত কোলে সহ 12 জন চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এই প্রার্থীদের বিএড এবং ডিএলএড দুই কোর্সেই করা ছিল। যদিও প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেখে তারা আবেদনের সময় বিএড কোর্স দেখিয়েছিলেন, এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর তারা চাকরি না পেয়ে আদালতে দ্বারস্থ হন। এই 12 জনকে সুযোগ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্তা। ওই প্রার্থীরা যোগ্য হলে তাদের জন্য আলাদা প্যানেল প্রকাশ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছিল পর্ষদ। তো মামলাকারীর আইনজীবী জানিয়েছেন তার মক্কেলদের বিএড এবং ডিএলএড দুটো ডিগ্রি ছিল। পর্ষদ প্রথমে 2 ডিগ্রিধারীদের যোগ্য বলে জানিয়েছিল, পরে সুপ্রিম কোর্ট জানায় প্রাথমিক শিক্ষক পদে বিএড ডিগ্রি কার্য হবে না, এবং এই বিষয়টি আবেদনের আগে স্থির হলে ওই 12 জন আবেদনপত্রে ডিএলএড ডিগ্রি উল্লেখ করতেন। অর্থাৎ এটা যদি আগে স্থির হতো তাহলে কিন্তু তাদের যেহেতু ডিএলএডও ছিল, তাহলে ডিএলএড আগে উল্লেখ করতেন। হয়তো সেটা বিএডের ক্ষেত্রে হয়তো তাদের নম্বর বেশি ছিল, সেই জন্য তারা বিএড হিসেবে অ্যাপ্লাই করেছিল। তো এটা হচ্ছে ব্যাপার, এবং তাহলে পর্ষদের যেটা মানে আবেদন সেটা কিন্তু খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এটা কিন্তু 2022 রিক্রুটমেন্ট প্রসেসে ডিএলএড এবং বিএড উভয় যাদের আছে, এবং কিছুজন তারা মামলা করেছিলেন, এবং এই মামলা করার পরেই এই কেসটা কিন্তু এতদূর গড়ায়। এবং আজকে যে আপডেটটা উঠে এলো, যে গতকাল যেটা কেসটা শুনানি হয়েছে, সেটা কিন্তু আপনারা জানতে পারলেন। তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য সবসময় আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।